নমস্কার, আমি আবার চলে এসেছি গফুর সংসার থেকে তোমাদের কাছে ভিডিও নিয়ে। তো আজ কিন্তু আমি ভিডিওটা কিন্তু অন্যরকম বলছি। আজ কোনো রকম মা বোন বা কোনো কি বলবো অন্নপূর্ণা যোজনা নিয়ে দিদি কিন্তু আসেনি। একদম সম্পূর্ণ একটা মর্মান্তিক ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো, এবং আপনারা শুনলে হয়তো কি বলবো প্রচণ্ড আপনাদের দুঃখ হবে যে একটা বৃদ্ধা মানুষ, আহারে কি কষ্ট লাগছে জানেন তো দেখে। সেই আজকে সকাল থেকে এই ভিডিওটা দেখে বিশ্বাস করুন আমার এত মন খারাপ, কারণ আমাদেরও বাড়িতে কিন্তু বয়স্ক মানুষ ছিল, মানে আমার নিজের শাশুড়ি ছিল। তো সবসময় দেখবেন মা দিকে না সব তুলনাতে করা যায় না, যে আমাকে সম্পত্তি দেয়নি, আমাকে ওই ছেলেকে এত দিলেও আমাকে দিল না, ওই মেয়েকে এত দিল আমাকে দিল না, এই করে কিন্তু মায়ের ভালোবাসা পাওয়া যায় না। মা কিন্তু আলাদা জিনিস। তাই আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা মাকে নিয়ে। এবং আগের ভিডিও তো আপনাদেরকে আমি বলেছি যে মানুষ কত নির্মম হতে পারে এবং কত অমানুষ হতে পারে, কত নিষ্ঠুর হতে পারে। যে একটা বৃদ্ধা, মোটামুটি আপনার এজ দেখলাম যেটা ভিডিওতে, যে ম্যাক্সিমাম 95, 90, 95 বছর বয়স। তার মানে দেখলে না আপনারা যদি ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারতাম, তাহলে আপনারা সত্যি কথাই বলছি, আপনারা কিন্তু আমাকে কমেন্টে বলতেন যে দিদি এ মানুষ নাই অমানুষ। মানে কল্পনা করতে পারছেন না আপনারা। আমার যেহেতু বন্ধু, প্রত্যেক ইউটিউব মানে আমার ফ্রেন্ডস, মা মানে ভাই বোন, মা দিদি দাদা সকলের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। এবং এই মর্মান্তিক ঘটনাটা আপনাদের কাছে আজকে বলবো, পুরোটা শুনুন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে দিদি একটা বৃদ্ধা মানে মা, তার কত কষ্ট করে বা সে কষ্ট পাচ্ছে। তো ভিডিওটাই দেখছি বুঝলেন, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে তুই এত পাপ রাখার কোথায় জায়গা রাখবি, এবং তুইও একদিন শাশুড়ি হবি। যে বৌমা তার মা শাশুড়িকে ওইভাবে অত্যাচার করছে, টেনে হ্যাঁচড়ে বেচারিকে নিয়ে এলো, নিয়ে এসে চটি দিয়ে জুতো দিয়ে পটাশ পটাশ করে মেরে যাচ্ছে, ঝাঁটা দিয়ে, ঝাঁটা সেই দেখবেন মানে ঝাঁটাটা তার সে এটা থাকে লাঠির মতো, ওইটাকে দিয়ে পায়ে ক্রমাগত মারছে, ক্রমাগত মেরে যাচ্ছে। তারপর গলা মানে টিপে ধরছে, হ্যাঁ বেচারি আর গোঁ গোঁ আওয়াজ করছে, তারপর ওটা ছেড়ে দিল, তারপরে পিঠে লাথি মারছে, হ্যাঁ তারপর ঝাঁটা দিয়ে জুতো দিয়ে। সে কী নির্মম অত্যাচার। একটা জিনিস দেখবেন, অনেক সোশ্যাল মিডিয়াতে দেখবেন এখন সব ভিডিও দিচ্ছে, ছোটো ছোটো স্কিপ দেখবেন দেয়, সেটাতে দেখবেন আপনারা যে হয়তো আগের থেকে রিহার্সাল করে নিল, রিহার্সাল করে নিয়ে ওটাকে ওরা মানে সে ভিডিওর মাধ্যমে একটা ফ্যাক্ট করলো এবং সেটা ওরা পোস্ট করছে। ঠিক আছে, খুব ভালো কথা, অনেকেই করে। কিন্তু এইটা দেখে না আপনারা বুঝতে পারবেন যেটা কোনো রকম কোনো রিহার্সাল হবে না, অরিজিনাল যেটা বলা হয়। মানে না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত কষ্ট আমার হলো। সেই বৃদ্ধা মানে ঠাকুমার মতন বয়স, আমারই ঠাকুমার মতন বয়স, মানে আমার হবে হয়তো ঠাকুমা বা দিদিমা। তো আপনাদেরও এরকমই হয়তো হবে যারা যারা মানে বুঝতে পারছেন। তো অনেকটাই বয়স বৃদ্ধার। তো বেচারি সে অসহায় মানুষ, সে পড়ে পড়ে মার খাচ্ছে। তা আমি একটা কথা বলি, ঘরে কি আর কোনো লোক নেই ওকে থামাবার বা আটকাবার, বা তার কোনো ছেলে নেই যে এইভাবে মাটাকে মারছে? ছেলেগুলো কি তোকে দেখতে পাচ্ছে না যে তার মাকে ওইভাবে নির্যাতন করছে? আরে তুইও তো একদিন শাশুড়ি হবি হয়তো, তোরও একদিন বয়স হবে, ওই বয়সে তুইও একদিন যাবি। তখন তোর কি হবে সেটা এখন ভগবানই জানে। মানে তুই যে কত বড় পাপ করছিস, যে তোর মুখে মনে হয় কি বলবো জলটুকুই তুই পাবি কি না ছেলে মেয়েদের কাছ থেকে, সেটাই একটা চিন্তা। তো যতই মা, আমাদের মা বলুন, যতই মারা যতই খারাপ হোক না কেন, তবু তো সে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছিল, এই পৃথিবীর আলো আমরা দেখছি তার মাধ্যমে। বা সেই বুকের রক্ত দিয়ে আমাদেরকে মানুষ করেছিল, সেই মাকেই নাকি আমরা কি বলবো ওই মহিলা এমনভাবে অত্যাচার করছে, না দেখলে কল্পনা করতে পারবেন না। তো আমার মনে হচ্ছিল যে যদি ফোনের ভিতরে আমি ঢুকে ওকে মানে একটা চড় মারতে পারতাম ওই মেয়েটাকে, তাহলে মনে হয় আমার মনটা শান্তি হতো। তো যে ধরুন এটা শেয়ার করেছে, তো তার নামটা আমি অতটা দেখিনি, এবং কোথা থেকে করছে সেটাও আমি জানি না। আমি দেখলাম, দেখে এত কষ্ট হলো জানেন, যেটা আমার আপনাদেরকে বলাটা খুব দরকার ছিল। তাই বলি যে যাদের মা বাবা আছে, প্লিজ আপনারা মা বাবাকে একটু ভালোবাসুন। মা বাবা চলে গেলে কিন্তু আর মা বাবা পাবেন না, সব পাবেন, মা বাবা পাওয়া খুব মুশকিল আছে। আর এই বয়সটা এমনই বয়স, তারা কিন্তু বাচ্চা ছেলের মতো হয়ে যায়, তারা খুব অসহায় হয়ে যায়, তাদের ক্ষমতাও থাকে না, শরীরেরও ক্ষমতা নেই, রক্তেরও জোর থাকে না, তারা পড়ে পড়ে মার খায়। তারা খেতে না দিলেও বলতে পারে না আমাকে একটু খেতে দাও, খিদে পেলে বলতে পারে না আমার খিদে লেগেছে। তো এই যে মর্মান্তিক একটা সমাজ এসেছে, অশিক্ষিত মানে যা কি বলবো, আর বলার কিছু নেই, যে এই ধরনের যারা কাজ করছে, তো তারা যে কোথায় পাপ রাখবে, পাপ রাখার কোথায় যে জায়গাটা পাবে ঈশ্বরের কাছে, মনে হয় পাপের ঘোড়াটা পূর্ণ হতে চলেছে এরপর। না হলে এতটা মানুষ নির্মম হতে পারে না, অমানুষ হতে পারে না। তো সত্যি এই ভিডিওটাতে আপনাদেরকে একটা বৃদ্ধা মায়ের কষ্টের কথাটা আমি আপনাদেরকে জানালাম। আমারও চোখ দিয়ে জল এসেছিল ওই ভিডিওটা দেখে। আমি আর শেষ পর্যন্ত দেখতেও পারিনি, আমি স্কিপ করে দিলাম। তো সেই ঘটনাটা আপনাদেরকে জানাচ্ছি যে মানুষ মানুষকে ওইভাবে মারছে, এবং একটা বয়স্ক মহিলা,
তার বয়স হয়ে গেছে 90-95 বছর বয়স, বেচারি অসহায় যাকে বলে, হ্যাঁ, সে আর উঠতে পারছে না এবং সে আর চলতেও পারছে না, শুয়ে শুয়েই মার খাচ্ছে। তো সত্যি বিশ্বাস করুন, আমার কি বলবো, ভিডিওটা দেখে এত কষ্ট হলো এবং আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আপনারা আমার খুব ভালো বন্ধু। তো এটা একটু শেয়ার করলাম যে মানুষ কত নিষ্ঠুর হতে পারে, কত অমানুষ হতে পারে, কত জঘন্য হতে পারে, যে একটা মানে বৃদ্ধাকে ওইভাবে ওই বৌমাটা মারছে। তুইও একদিন ওই জায়গায় যাবি। এবং আমি তুইতকারি করে ওনাকে বলছি, আমি সবাইকে রেসপেক্ট করি মা বোনদের, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের মহিলাদেরকে রেসপেক্ট করাটা মনে হয় একটা পাপ হবে আমার। কারণ যে মেয়েটি মানে মানুষ ওইভাবে একটা বৃদ্ধাকে মারতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন এবং আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি।